নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার কোভিডের জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে সিএইচএসএল ফর্ম ফিল আপ করবে। এসএসসির যে নতুন ভ্যাকেন্সি যেখানে 12 আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে এসএসসি এখানে চলে আসবে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাই ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে মাই ড্যাশবোর্ডে আসার পর তোমাদের যে পরবর্তী পেজটি রয়েছে সেখানে তোমাদের যে ডিটেলসটা রয়েছে, পাসওয়ার্ড এবং তোমাদের যেটা রয়েছে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। যদি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যদি না থাকে তোমাদের এখানে প্রথমে রেজিস্টার করে নেবে, ওটিআর ফাইল করে নেবে। এখানে তোমরা ওয়ান টাইম রেজিস্টার করে নেবে। দেন তোমরা রয়েছে যে পরবর্তী ধাপের জন্য যেটা রয়েছে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি এখানে লগ ইন করা রয়েছে। তারপর বন্ধুরা তোমরা লাইভ এক্সামিনেশনে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশনে যাবে, যেখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে 7/5/2024 থেকে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং 8/4/2024 থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবে। এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখতে পাবে। এখানে তোমাদের এই যে নোটিশটা রয়েছে এটা এখানে তোমরা পড়ে দেখে নিতে পারো। দেন তোমরা ফর্ম ফিল আপে ক্লিক করে দেবে। ফর্ম ফিল আপে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস দেখাবে। তো পার্সোনাল ডিটেলসে তোমরা দেখতে পাবে তোমাদের এবং সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের মায়ের নাম, তোমাদের এজ কত হয়েছে এখন, এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জেন্ডার সব কিছু ঠিক আছে কিনা। তোমাদের যেটা দেখতে পাচ্ছ এই যে তোমাদের যেইগুলো দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই ডিটেলসগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে অবশ্যই তোমরা যেটা রয়েছে যে তোমাদের ফোন নাম্বার ডিটেলস তোমরা কিন্তু দেখে নেবে, মিলিয়ে নেবে ইমেল আইডি। দেন তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি পপ আপ শো হবে, ওকে করে দেবে। সাকসেস পার্সোনাল ডিটেলস তোমাদের সেভ থাকবে, তো এটা এখানে ওকে করে দেবে। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তো গ্র্যাজুয়েশন দিতে পারো। এবং তারপর বন্ধুরা তোমাদের এখানে যেটা রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে 12 স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেবে। তোমরা যদি 12 স্ট্যান্ডার্ড হবে ইকুইভ্যালেন্ট কোনো যেটা রয়েছে যে তোমরা ক্ষেত্রে যদি পাস করেছো সেটা দিয়ে দেবে। তোমরা পাস সিলেক্ট করে নেবে। তোমরা অ্যাপিয়ারিং নাকি তোমরা এখানে পাস সেটা সিলেক্ট করে পাসিং ইয়ার দেবে। তোমাদের বোর্ডের নামটা দেবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্টেটের নামটা দিয়ে দেন তোমাদের রোল নাম্বারটা, তোমাদের পার্সেন্টেজ সেটা অটোমেটিক চলে আসবে এখানে দিয়ে। তারপর তোমরা সেভেন নেক্সটে ক্লিক করে দেবে। প্রতি পেজটি ওপেন হয়ে যাবে। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ানে তোমরা কি কোনো এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তোমাদের ডেট, ছাড়ার ডেট এবং কবে ঢুকেছিলে এবং তোমরা জয়েন কবে হয়েছিল এইসব ডিটেলস তোমরা এখানে দিতে পারো। তোমরা এজ রিল্যাক্সেশন যদি চাও তো নিতে পারো, নাহলে এখানে তোমরা নো করে দিতে পারো। তোমরা যদি নিতে চাও তোমরা ইয়েস করে দিতে পারো। সিলেক্ট ক্যাটাগরি তোমরা কোড তোমরা এখানে এসসি এসটি এটা চুজ করে দিতে পারো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এসটি এসটি রয়েছে এটা তোমরা কিন্তু চুজ করে দিতে পারো, অথবা তোমাদের যেটা রয়েছে এক্স সার্ভিসম্যান অথবা সেন্ট্রাল সিভিল এজেন্ট এমপ্লয়ি এগুলো তোমাদের যদি হয়ে থাকে তোমরা এগুলো সিলেক্ট করে দিতে পারো। তারপর তোমরা এখানে পার্সোনাল যেটা রয়েছে ইনফরমেশান যে কোনো পরবর্তী জবের জন্য তোমরা কি দিতে যাও, তো যদি দিতে যাও তো এখানে ইয়েস করে দিতে পারো, নইলে নো করে দিতে পারো। এখানে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। তারপর তোমরা সিম্পলি কী করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। তারপর বন্ধুরা পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ফার্স্ট পেপারে এক্সাম সেন্টারটা তোমরা দিয়ে দিতে পারো। এখানে তোমাদের চুজ করার অপশন রয়েছে, যেটা তোমাদের কাছে ডিস্টেন্স তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। দ্বিতীয় এবং তৃতীয় চুজ করে নেবে এইভাবে। ঠিক আছে, তো তারপর তোমরা চুজ করে নেবে এইভাবে। তোমাদের যেটা রয়েছে যে তোমাদের যেটা পছন্দ রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে চুজ করে নিতে পারো। ঠিক দেখতে পাচ্ছ তোমাদের ভেরিফাই মিডিয়াম কম্পিউটার বেস যে এক্সাম রয়েছে সেখানে তোমাদের যে এক্সামটা দেবে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে দিতে যাও, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। তো বাংলাতে তোমরা এক্সাম দিতে পারবে। তো প্রথমে এক্সামটা তোমরা যদি বাংলাতে দিতে যাও তো সেটা চুজ করে নেবে। তোমরা যেটা তোমাদের প্রেফারেবল হবে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, তারপর তোমরা মিডিয়াম ফর টেস্টের টাইপিং টেস্টের জন্য তোমরা হিন্দি অথবা ইংলিশ চুজ করতে পারো। তো আমি ইংলিশটা চুজ করে নিয়েছি। তো সিভিটি 1 এবং সিভিটি 2 এর জন্য তোমরা যেটা রয়েছে যে কোনো যেটা রয়েছে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু এক্সামটা চুজ করে নেবে যে ল্যাঙ্গুয়েজটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ভেরিফাই মিডিয়াম ফর টাইপিং টেস্ট, সেখানে তোমরা ইংলিশটা করে দেবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কোনো রকম ডিসেবিলিটি রয়েছে কিনা, এগুলো তোমাদের যেটা রয়েছে যে তোমাদের আগেই তোমাদের এখানে অফ থাকবে। ঠিক আছে, পিডাব্লিউডি সার্টিফিকেট হলে তো এই ডিটেলসগুলো তোমরা যদি পিডাব্লিউ হয়ে থাকো তোমরা কিন্তু সেখানে ওটিআর ফাইল করার সময় তোমরা কিন্তু ওগুলো চুজ করে নিতে পারবে। ঠিক আছে, তারপর নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তোমরা যদি সায়েন্স স্ট্রিমের থেকে পাস করে থাকো, ম্যাথামেটিক্স সায়েন্স সাবজেক্ট থাকে তোমরা কিন্তু বায়োলজি থাকলে তোমরা এখানে ইয়েস করে দেবে, নাহলে কিন্তু এখানে নো করে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার লাইভ ফটোগ্রাফ তোমরা এখানে ক্লিক লাইভ ফটোগ্রাফের সামনে ক্যামেরা তো পিছনে ক্যামেরা করে তোমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা এবং তোমরা যেটা রয়েছে যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা ছবি তুলে কাউকে তুলিয়ে তোমরা এখানে কিন্তু ফটো আপলোড করবে। তারপর তোমাদের সিগনেচার আপলোড করে এখানে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করো। তারপর এখানে নিজের ফটো এবং সিগনেচার দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। প্রিভিউ অপশান নিজেদের যেটা রয়েছে ডিটেলসগুলো ভালো করে ভেরিফাই করে নেবে। দেন তোমরা কী করবে, এখানে সাবমিটে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, সম্পূর্ণ যে ডিটেলসগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর তোমরা যেটা রয়েছে
যে দিয়ে দেওয়ার পর তোমাদের ফর্ম এবং ফটো সিগনেচার দেখতে পারো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর বন্ধুরা তোমরা এখানে তোমাদের ডিক্লারেশনটা পড়ে নেবে, দেখে নেবে, আই অ্যাগ্রিতে দিয়ে ক্যাপচার ফিল করে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। তারপর বন্ধুরা তোমাদের যে ফর্ম ফিল আপটা রয়েছে তোমাদের এভাবে ফিল হয়ে যাবে, তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপটা প্রিন্ট করে নেবে। আর যাদের তোমরা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, এসএসসি বাদে, ওবিসি বাদে, তোমাদের কিন্তু এখানে 100 টাকা ফিস দিয়ে তোমাদের কিন্তু চার্জটা পে করতে হবে। যেহেতু আমি এসছি তো আমার এখানে কোনো রকম ফিস লাগেনি, তাই ডিরেক্ট আমার প্রিন্ট অপশান দিয়ে দিয়েছে, তো তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা ফিল করতে পারবে, ঠিক আছে। যেহেতু নেই কিন্তু এখানে, কারণ আমি যেহেতু এসছি তো আমার এখন তো কোনো রকম ফি লাগবে না, সেহেতু এখানে আমার যে ট্রানজ্যাকশানটা রয়েছে সেটা দেখায়নি। তো অবশ্যই তোমরা যারা রয়েছো এসসি এসটি বাদে তোমাদের কিন্তু এখানে ফিজ লাগবে 100 টাকা, সেটা তোমরা পেমেন্ট করে দেবে এবং তোমাদের যে পেমেন্ট আইডিটা রয়েছে সেটা ওখানে চলে আসবে, দেন তোমরা প্রিন্ট করে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে এইভাবে। তো স্টেপ বাই স্টেপ বলে দিলাম, কারো যদি এরপরেও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, এই নিয়ে তোমাদের সাহায্য করে দেবো। এবং আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।